সো বাংলা পরীক্ষা তোমাদের কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা প্রশ্নে অ্যানালাইসিস করি, প্রশ্নের অ্যানালাইসিসটা আমরা পরে আসছি। তো তোমাদের যেরকমই পরীক্ষা হোক না কেন, তোমরা যে তোমাদের প্রিপারেশনের উপর তোমরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছো এবং তোমার পরীক্ষা যেরকমই জায়গা না কেন তুমি এখানেই এটাকে স্টপ রাখো। তুমি আগে উত্তরগুলো দেখে নাও, মোটামুটি তুমি কত পেতে পারে একটা আইডিয়া জেনে নাও, ঠিক আছে? আমার উত্তর এখানে নিশ্চয় দেখতে পাবা পাশের স্ক্রিনে। তো উত্তরটা দেখে নেওয়ার পরে তুমি এখানে স্টপ করে দাও বাংলার সিট। এবার তুমি ইংলিশের জন্য যে প্রিপারেশনটা নেবা সেটা কিন্তু নিজের চেষ্টা করো, একবার রিভিশন করা, চোখ বলতে লাগো ইংলিশটা। তো প্রথমত দেখো উত্তরগুলো একবার মিলে নাও, তার কারণ উত্তরগুলো মিলে নেওয়া তোমাদের দরকার থাকে পরীক্ষার পরে এসে, ঠিক আছে? তো এখনই মিলে নিতে পারো বা পরীক্ষার পরে তোমরা মিলতে পারো, তার উত্তরগুলো আমি পুরোপুরি বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে কিন্তু শুরু করছি আমি উত্তরগুলো বলা, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবো অবশ্যই। তো আমরা যদি এই পেপারকে অ্যানালাইসিস করি সঠিকভাবে, তাহলে আমরা দেখতে পাবো এই প্রশ্নের লেভেলটা কিন্তু একটু মডারেট টাইপের এসেছে, ইজি টু মডারেট বলতে পারো, খুব কঠিন না, তবে মডারেটকেই আমরা অঙ্গীকার করবো এই প্রশ্নের উপর ভিত্তি করে। তার কারণ এই প্রশ্ন যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখবো শর্টটা একটু ক্রিটিক্যাল টাইপের এসেছে। শর্টটা একটু ক্রিটিক্যাল বলতে ব্যাকরণের থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছে, ঠিক আছে? আমি যা দেখলাম ব্যাকরণ থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছে, সেই জন্য তোমরা যারা ব্যাকরণে একটু দুর্বল আছে তাদের একটু হয়তো অসুবিধা হবে এখানে। ব্যাকরণ থেকে প্রশ্ন আর শর্ট কোশ্চেনগুলো মোটামুটি একটু একটু ঘুরিয়ে ফিরে, অর্থাৎ টোটাল যদি আমি ওভারঅল পেপারের কথা বলি তাহলে টোটাল পেপারকে আমরা মডারেটের মধ্যে ফেলবো। কিন্তু যেখানে যে বড় প্রশ্নগুলো আমরা দেখলাম এই বড় প্রশ্নগুলো কিন্তু একদম অত্যন্ত ইজি টাইপের এসেছিল, ঠিক আছে? অর্থাৎ তোমাদের জানাশোনা কমন প্রশ্নই এসেছিল বড় প্রশ্নগুলো, ঠিক আছে? হয়তো তোমরা লিখতে পারো না, এরকম কোনো সমস্যা হয়েছে। তো যাই হোক না কেন আমাকে একবার কমেন্টে বক্সে লিখবে তোমাদের পরীক্ষাটা কেমন হলো, বা কোথায় তোমার অসুবিধা হচ্ছে, বা কোথায় লিখতে পারোনি, বা কি এমন একটা অসুবিধা হতে পারে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে একবার লিখবে। তো যাই হোক আমরা প্রথমত বেশি কথা না বলে শুরু করে আমাদের প্রশ্নের অ্যানালাইসিস। তো ফার্স্ট প্রশ্ন দেখো, আমরা যদি এমসিকিউতে যাই, এমসিকিউ তোমার প্রথম প্রশ্ন দেখো, নকল পুলিশ সেজে হরিতা মাস্টারমশাই থেকে কত আনা ঘুষ নিয়েছিল? উত্তর হবে 8 আনা। নেক্সট দেখো, ললাটের লেখা তো খণ্ডাবে না, এটা উত্তর হবে কি বলেছিল? গিরিশ মহাপাত্র বলেছিল। তারপর দেখো, পান্নালাল প্যাটেল ছিলেন কোথাকার লেখক? বুঝতে পারছো, প্যাটেল যে তাদের সাথে গুজরাট লেখক হবে। তারপরে দেখো 1.4 প্রশ্ন, আমাদের শিশুদের সব স্মরণীয় কোথায় হবে? কাছে দূরে হবে, ঠিক আছে? তারপরে দেখো, খুরের দাপটে তারাই লেগে উল্কা ছুটায়, এটা তোমার হচ্ছে কি হবে? নীল খিলানে, তাই না? অপশন খ, এটা হবে তোমার নীল খিলানে। এবার যদি আমি দেখি 1.6 মানে দ্বিতীয় পাতার যে প্রশ্ন, সেই প্রশ্নে তোমার 1.6 যেটা যথা বৃহন্নরূপী কিরিটি, এখানে কিরিটি বলা হয়েছিল কিন্তু অর্জুনকে। 1.7 খাগের কলম কখন দেখা যায়? এটা সবাই জানো সরস্বতী পুজোর জন্য সময়, সামনে সরস্বতী পুজো। 1.8 বাংলা ভাষার বিজ্ঞান সূত্রের একটি প্রধান ব্যবহার হচ্ছে কি? এই পরিভাষিক শব্দ বেশি থাকে, ঠিক আছে? প্রধান যে ব্যবহারিক বা কি একটা বাধা হতে পারে, বাধা, ঠিক আছে? এখানে আমাকে কোশ্চেন কিন্তু পাঠিয়ে যায়, ঠিক আছে? সেজন্য খুব অস্পষ্ট করে পাঠিয়েছে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে বলছে, কোশ্চেন স্পষ্টভাবে লেখা নাই, হয়তো তো এখানে বাধা হবে যে পারিভাষিক শব্দ বেশি, ঠিক আছে? নেক্সট দেখে 1.9 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা একমাত্র বজায় রেখেছিলেন কি? সত্যজিৎ রায়। নেক্সট দেখো, নামী পুত্র পিতার চরণে, দেখো পিতার মানে কি লাস্টে র আছে। আমি দেখো বাংলা পড়াই না, কিন্তু তোমার বাংলা মাধ্যমিক আমি খুব ভালোভাবে পড়েছিলাম, মোটামুটি একদম ধারণভাবে পড়েছিলাম, শুধু বাংলায় এখনো মোটামুটি ভাবে আমার আইডিয়া আছে। তার উপর বেস করে তোমাকে বলছি, নামী পুত্র পিতার চরণ, পিতার হচ্ছে কি? সম্বন্ধ তৎপুরুষ সম্বন্ধ, মানে সম্বন্ধ পদ, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলে সেটাকে? সম্বন্ধ পদ, ঠিক আছে? এবং এই যে পিরিয়ডটা দেখতে পাচ্ছ, এই যে পেজ দেখতে পাচ্ছ, এটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা তোমার ফার্স্ট কমেন্টে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি পুরো উত্তরটা দেখে নিতে পারবে ঠিকভাবে। তো 1.13 নম্বর প্রশ্ন গেল। এবার আমরা সিম্পল ভাবে চলে যাই 1.13 গেল, সিম্পল ভাবে আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন তোমাকে বলছে, সরি 1.10 গেল, 1.10 গেল, নামী পুত্র পিতার চরণে, এটা তোমার হচ্ছে সম্বন্ধ পদ হবে। নেক্সট দেখো 1.11 প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে, মানে সূর্য থেকে সূর্য উঠলে পদ্ম ফোটে, তার মানে সূর্য একটা নিরপেক্ষ হিসেবে কাজ করছে, সেজন্য সূর্য কি একটা কর্তা? নিরপেক্ষ কর্তা, অবশ্যই নিরপেক্ষ কর্তা। নেক্সট দেখো, সাপ মুক্ত সমাজটি কি সমাজ হবে? এটা হচ্ছে অপাদান তৎপুরুষ, তার কারণ কি? সাপ মুক্ত মানে কি? সাপ হইতে মুক্ত, মানে সাপ থেকে মুক্ত, আর থেকে বা হইতে থাকলে সেটাকে আমরা কি বলি? অপাদান তৎপুরুষ সমাস। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়লেও বাংলাটা খুব ভালোভাবে পড়েছিলাম, অসুবিধার কোনো কারণে, ঠিক আছে? নেক্সট দেখো, শিশুর শরীরে কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হচ্ছে কি? কোমলটা হচ্ছে কিন্তু সাধারণ কর্ম। দেখা বলেছে শিশুর শরীরে কুসুমের মতো কোমল, এখানে কিন্তু কর্ম, এটা কোমল হচ্ছে কি? কর্ম, কিন্তু এটা কিন্তু সাধারণভাবে এটাকে বোঝাচ্ছে কর্ম, ঠিক আছে? সাধারণ কর্ম এটা হবে। তারপর দেখো, আইপিএল শুরু হলো, যারা কলকাতায় সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। 1.14 নম্বর প্রশ্ন, এটা কিন্তু হবে কি? জটিল বাক্য। তার কারণ দেখো, আইপিএল শুরু হলো, যারা আছে, দেখো যারা তারা যে সে থাকলেই সেটা কিন্তু জটিল বাক্যে রূপান্তরিত হয়, তাহলে 1.14 প্রশ্ন হবে কি? জটিল বাক্য। নেক্সট দেখো 1.15 প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ, নির্দেশক বাক্যের একটি সামথিং কিছু একটা আছে, আমি এখানে বুঝতে পারছি, ঠিক আছে? এটা তোমার উত্তরটা আমি জেনে এসেছি, ঠিক আছে? উত্তরটা তোমার হচ্ছে নঙর্থক বাক্য হবে, ঠিক আছে? নঙর্থক বাক্য। নেক্সট দেখো,
ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক যে সম্পর্ক বা 1.16 নম্বর যে প্রশ্নটা সেটা হবে তোমার কি কর্তৃবাচ্য, ঠিক আছে। 1.16 নম্বর প্রশ্ন কিন্তু কর্তৃবাচ্য। এখানে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলছি সেটা কিন্তু একদম কারেক্টলি এবং সঠিক এবং সম্পূর্ণ সমাধান, এর বাইরে বা এর বেশি কিছু হবে না, ঠিক আছে, কোনো ভুংচুং হওয়ার কারণ নেই। নেক্সট 1.17 নম্বর প্রশ্ন, 1.17 নম্বর প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে এখানে বলছে বচ্চান্তর ঘটছে, কি কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে রূপান্তর হচ্ছে। লাস্ট প্রশ্ন 1.17, কাল থেকে সে আনন্দ করছে, এখানে কর্তৃবাচ্য সেখান থেকে রূপান্তর হচ্ছে ভাব বাচ্য। নেক্সট প্রশ্ন, এবার দেখো দুইয়ের দাগে আমরা যদি আসি, দুইয়ের দাগের যে প্রথম প্রশ্ন, দুইয়ের দাগের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি ভালো হবে না বলছি, কখন কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছিল, অর্থাৎ তপন এই কথা বলেছিল কাকে, তার ছোট মাসিকে, যখন ছোট মাসি তপনকে বলেছিল যে কোন স্থান থেকে টুকলিফাই করিস নি তো, এরকম একটা দেখো, ছোট মাসি তপনকে বলেছিল যখন ছোট যে কোন স্থান হতে টুকলিফাই করিস নি তো, তখন কিন্তু তপন রেগে কথাটা বলেছিল। নেক্সট প্রশ্ন 2.1.2, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, এই কথাটা কিন্তু হরিদা বলেছিল, কাদেরকে বলেছিল, তার বন্ধু ভবতোষ অনাদি এবং লেখককে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিল। নেক্সট কোয়েশ্চেন যদি যাই তাহলে 2.2.3, অর্থাৎ 2 দাগের 3 নম্বর যে প্রশ্নটা প্রথম থাকছে যে মিথ্যাবাদী কোথাকার, এই কথাটা কে বলেছিল, মিথ্যাবাদী কিন্তু গিরিশ মহাপাত্রকে জগদীশ বাবু বলেছিল। কার কারণ কি নষ্ট বলেছিল যে গাজা পরকে সেরে দেয়, এই কথা যখন বলেছিল তখন এর পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছিল। নেক্সট 2.1.4, আরো বেশি কি বলছে প্রশ্ন দেখো, আরো বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্ট বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি, বা এরকম প্রশ্ন আছে সেটা হবে নদীকে বেশি অপরিচিত মনে হলো, তার কারণ নদীর যে পঙ্কিল যে জল সেটা কিন্তু ফুলে ফেপে উঠেছিল, নদীর পঙ্কিল জল সেটা কিন্তু ফুলে ফেপে উঠেছিল। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে বলেছিল, কালিয়া অমৃত কিন্তু এই কথা বলেছিল, এসো আমরা কুস্তি লড়ি, এটা কিন্তু কালিয়া বলেছিল কাকে, তার বন্ধু অমৃতকে। নেক্সট প্রশ্ন যদি আমি যাই সেটা হচ্ছে 2.2 দাগের প্রশ্ন, সেটা প্রথমত প্রশ্ন 2.2.1, সিন্ধুতরে দেখি দিব্যস্থান, এখানে দিব্যস্থান কেমন, এখানে দিব্যস্থানটা ছিল অতি মনোহর ফুল ফল প্রাচুর্যে ভরা এবং অত্যন্ত সৌন্দর্যময় একটা জায়গাকে আমরা সেটাকে আমরা বলি দিব্যস্থান। এবার দেখো 2.2.2, ঘাস জন্মানো রাস্তায়, কোন রাস্তায় বা কখন রাস্তায় ঘাস জন্মানো, উত্তর হবে কি বছরের পর, যখন বছরের পর বছর চলে যাওয়ার সময় কিন্তু ঘাস জন্মেছিল। নেক্সট 2.2.3, কৃপণ আলোর অন্তর্পুরে, এখানে আলোর কৃপণতার কারণ কি, আলোর কৃপণতার কারণ ওইটাই যে আফ্রিকার যে ঘন সন্নিবেশ, আফ্রিকার যে বড় বড় গাছপালা ঘন সন্নিবেশে সেখানে সূর্যের আলো পৌঁছতে না পারার কারণে কিন্তু এই আলোর কৃপণাত্মার বা কৃপণ অন্তঃপুরে বলা হয়েছে। নেক্সট দেখো 2.2.4, নাদিরা করবুর দল হে বীর বলে, এখানে করবুর দল বলতে কি বোঝানো হচ্ছে, করবুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল। নেক্সট দেখো 2.2.5, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবীর সম্পর্কে এমন কথা বলা হয়েছে কেন, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবীর সম্পর্কে এমন কথা বলেছে তার কারণ এখানে লেখকের বা বক্তার একটা সংশয় ভাব প্রকাশ করেছে, তার কারণে দেখো হয়তো আছে, হয়তো মানে কবি এখানে সংশয় বা লেখকের সংশয় প্রকাশ করে কথাটি বলেছে। নেক্সট কোশ্চেন যদি আমি দেখি যে ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা, 2.3 দাগের যে প্রশ্ন, তার যে প্রথম প্রশ্নটা 2.3.1, ইতিহাসের ঠাই কিন্তু পাকা, ইতিহাসে কার পাকা ঠাই, সেটা হচ্ছে কলমের কিন্তু ইতিহাসে ঠাই পাকা। নেক্সট কোশ্চেন দেখো, ভবিষ্যতে লেখকের বৈজ্ঞানিক বচনের প্রকাশের আগে কি দাঁড়াও, এই অস্পষ্ট লাগছে প্রশ্নটা আমার কিন্তু অস্পষ্ট লাগছে, কি করতে বলা হয়েছিল, 2.3.2 যে প্রশ্ন দাগের প্রশ্নটা কি করতে বলা হয়েছিল, সেটা কিন্তু একবার অভিজ্ঞ যে সমস্ত লোক, অভিজ্ঞ যে সমস্ত ব্যক্তি তাদেরকে নিয়ে যাচাই করে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল, এখানে তাদেরকে নিয়ে যাচাই করার কথা এখানে কিন্তু বলা হয়েছিল। নেক্সট দেখো বলছে তার ফলে তাদের চেষ্টা এখানে কিন্তু প্রশ্নটা অস্পষ্ট, আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। এর উত্তর দেখো 2.3.3, এর উত্তরটা হবে তোমার 1936 সালে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি গঠন করার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টা কিন্তু তাদের মনে ব্যর্থ হয়েছিল না, এরকম একটা কোনো প্রশ্ন হবে। তাহলে কি বললাম 2.3.2 আর 2.3.3, এই প্রশ্নটা আমার কাছে একেবারে অস্পষ্ট, আমি দেখে বুঝতে পারছি না, চশমা পরে বুঝতে পারছি না, সেজন্য বললাম 2.3.2 এর প্রশ্নটার উত্তর হবে তোমার অভিজ্ঞ লোকদের নিয়ে একবার যাচাই করে নেওয়া উচিত। 2.3.3 হবে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির যে চেষ্টা করা হয়েছিল তার উপর, ঠিক আছে। নেক্সট দেখো 2.3.4, এক সময় বিদেশের, এখানেও আমি প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছি না, এই প্রশ্নটা একবার তোমরা দেখে নেবে, এক সময় বিদেশে উন্নত কলম তৈরি হতো বা সামথিং ওয়াইজ কিছু একটা হবে, এটা হয়তো আমি পড়েছিলাম হারিয়ে যাওয়া কালি কলম, এই হারিয়ে যাওয়া কালি কলম কিন্তু এই প্রশ্নটা একটু বেশি লিখতে হবে, অর্থাৎ প্রশ্নে একটু এক নম্বর প্রশ্ন হলেও মোটামুটি তোমাকে 2-3 লাইন লিখতে হবে। বই এটা খুব সুন্দরভাবে করেছে এবং তোমরা যেরকম ভাবে লিখেছো তোমরা যদি জানো সেটা তুমি বই থেকে একবার দেখে নেবে,
প্রশ্নটা আমি বললাম না, তোমাদের দায়িত্ব থাকলো এই প্রশ্নটা জেনে নেওয়া। এবার আমি সরাসরি 2.4 তোমরা যেভাবে লিখেছো ওইটা সঠিক হবে, ঠিক আছে? এই যে প্রশ্নটা ছিল এখানে বিদেশে কিভাবে কলম তৈরি হতো অ্যাকচুয়ালি। এবার 2.4 যদি প্রশ্ন দেখি তাহলে প্রশ্ন দেখো আমরা ব্যাকরণের পাঠে ঢুকলাম। ব্যাকরণের পাঠ থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন আমি এখানে নজর পড়লাম। আমরা 2.4 দেখো 2.4.1 বাংলায় কি দেখে কারক নির্ধারণ করা হয় বা কিরকম একটা প্রশ্ন আছে। বাংলায় কিন্তু কারকের বিশেষ্য এবং সর্বনাম যে পদের যে সম্পর্ক, তার কারণ দেখো কারক মানে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ককে বোঝা যাচ্ছে, কারক আমরা জানি, তাই না? সেজন্য বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তার উপর ভিত্তি করে কিন্তু আমার কারকের কিন্তু নির্ধারণ করা হয়। এবার দেখো নেক্সট মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্মের একটি উদাহরণ এমনভাবে দিতে পারো যে মাস্টার মশাই আমাকে একটি কলম দিলেন, তো এখানে একটি কলম, এটা কিন্তু মুখ্য কর্ম হিসেবে কাজ করে। নেক্সট দেখো 2.4.3 ঋষি বালক শব্দটির ব্যাস বাক্যের সমস্যা হলে লিখো। ঋষি বালক শব্দ যদি বলি তাহলে কিন্তু যে ঋষি বা যিনি ঋষি সেই বালক বা যে ঋষি সেই বালক, এটা অ্যাকচুয়ালি কি, এরা তোমার অ্যাকচুয়ালি কর্মধারায় সমাস। যিনি ঋষি তিনিই যে বালক, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্মধারায় সমাস। নেক্সট দেখো 2.4.4 নিচের ব্যাস বাক্যটির সম্বন্ধযুক্ত এবং তার কোন শ্রেণী, অর্থাৎ তোমার হচ্ছে অন্ধ করে যে, মানে উপপাদ্য অন্ধকার থাকতে পারে, ঠিক আছে? অন্ধ করে যে সেটা হচ্ছে অন্ধকার, সেটা সমাস হচ্ছে তোমার কি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট দেখো 2.4.5 সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, তাহলে আমাকে এখানে যে সে বা যারা তারা এসব আনতে হবে। এখানে দেখো কি আছে, যা সংগ্রহ করছিল তা হলো দুর্গমের রহস্য, যা তা থাকলে সেটা কিন্তু জটিল বাক্যে রূপান্তরিত হলো। নেক্সট দেখো, নেক্সট আমি 2.4.6 প্রশ্নে আসি, সেটা হচ্ছে আমি ছিলাম কালি কলমের ভক্ত। এখানে এটাকে আমরা বলছি প্রশ্নবোচক বাক্যে রূপান্তর করা। তাহলে কি হবে, যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, তার মানে কি আমি কালি কলমের ভক্ত ছিলাম, সেটাই বলছি আমি। বাক্যটার অর্থ কিন্তু একই আছে। এখানে প্রশ্নবোচক যখন কোনো বাক্য করা হয় তো তখন বাক্যটার এমনভাবে প্রশ্নবোচক করতে হবে যাতে বাক্যটার অর্থ একই থাকে, কিন্তু তাও আমাকে কোশ্চেন মার্ক একটা আনতে পারি। নেক্সট দেখো সেটা 2.4.7 নম্বর যে প্রশ্নটা সেটাকে আমরা আনবো। 2.4.7 নম্বর যে প্রশ্নটা লাস্ট যেটা পাঠ আসছে ব্যাকরণের, এসো যুগান্তরের কবি ভাববাচ্যে রূপান্তর করো। এখানে তোমার হবে যুগান্তরের কবি আশা হোক, ভাববাচ্য মানে কি এরকম হোক এরকম সামথিং ওয়াইজ লাস্টে কোনো একটা শব্দ বা ওয়ার্ড আনলে সেটাকে আমরা ভাববাচ্য করি, ঠিক আছে? যুগান্তরের কবি আশা হোক, এটা হচ্ছে তোমার 2.4.7 উত্তর। 2.4.8 কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মবাচ্যের একটি উদাহরণ হচ্ছে আমার দ্বারা কাজটি সম্ভব নয়, এটা তোমার সম্ভব হবে, এটা হচ্ছে কি তোমার কর্মবাচ্যের একটা উদাহরণ। নেক্সট দেখো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ হচ্ছে হাঁস মাটিতে সাঁতার কাটে। দেখো যোগ্যতাহীন মানে যে সমস্ত বাক্যের কোনো মিনিং নেই, অর্থাৎ যে সমস্ত বাক্য আমি বলছি মুখ দিয়ে ঠিক আছে কিন্তু তার কোনো অর্থ নেই, অর্থাৎ মানুষ সমাজে সেই সমস্ত অর্থ বললে মানুষ হাসবে। হাঁস মাটিতে সাঁতার কাটে কোনো কাটতে পারে, হাঁস জলে সাঁতার কাটে, এই সমস্ত বাক্য হচ্ছে কি যোগ্যতা। তুমি যাতায়াত করতে পারো, গরু গাছের উপরে সাঁতার কাটছে, যাতায়াত বলতে পারো, কিন্তু একটা বাক্য, সেটা বাক্যকে বোঝায় কিন্তু তার একটা মিনিং বা অর্থ নেই, সেটা হচ্ছে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। কোন সমাসে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোন সমাসের যে সে লাস্ট যে কোশ্চেনটা হবে সেটা আমার কাছে অস্পষ্ট আছে, অভেদ কল্পনা করা হয় এটুকু স্পষ্ট, সেটা তোমার রূপক কর্মধারা যে সমাস সেটা হচ্ছে অভেদ সম্পূর্ণ করা হয়। তাহলে এখানে মোট 2.4.10 অর্থাৎ সমস্ত ব্যাকরণ এবং সমস্ত শর্ট কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম, এবং আশা করি যদি এর মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, খুব তাড়াতাড়ি করে যেহেতু উত্তরগুলো করা, ঠিক আছে? তো একজন খুব অভিজ্ঞ শিক্ষক, তার কাছ থেকে কিন্তু এই সাজেশনের উত্তরগুলো আমি সংগ্রহ করেছি। কিছু আমি নিজে জানতাম, কিছু আমি তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, তাদের সমস্ত মিলে নিয়েছি। হয়তো এর মধ্যে আর কোনো ভুল হবে না, যদিও বা ভুল হয় কোনো কিছু তাহলে অবশ্যই বলবে। আর এর পরেও সমস্ত এই মুহূর্তে তোমার বাংলা সমস্ত উত্তর দেখার পরে এটাকে সমস্ত স্টপ করে তুমি ইংরেজি যে সমস্ত প্রিপারেশন নিবা বা নিবা বলে ঠিক করেছো, বা যেটা চোখ বলার ঠিক করেছো পরীক্ষার আগে, সেটাকে দেখে তুমি উদ্যোগী হও এবং বাংলার এই মুহূর্তে এখানে স্টপ করে দাও। পরে পরীক্ষাটাকে সারা পরে তখন তুমি সলিউশন দেখবা। এখন করলে তোমার সময়টা নষ্ট হবে, তোমার মধ্যে আরো ডিপ্রেশন জন্মাবে। তো যাই হোক, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং খুব শীঘ্রই তোমাদের সঠিক সম্পূর্ণ ঠিকভাবে একদম পরিপূর্ণ উত্তর দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই পাশে থেকো।